আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে লাঞ্চে নিয়ে আইসি কুমড়া গাজর ভাজা আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর টক ডাল। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। প্রথমে তো কুমড়াটা কেটে রাখছিলাম, কুমড়া আর গাজর সেটা ধুয়ে নিলাম। তারপরে পেঁপে আর আলু কেটে রাখছিলাম, সেটাও ধুয়ে নিলাম ভালো করে। আর বেশি কিছু তো শেয়ার করব না, এই সিম্পল যা রান্ধি সেই আপনাদের সাথে শেয়ার করি। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, আমি সরষে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কুমড়া আর গাজরটা কাটে রাখছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়ি চেড়ে নিই। তারপরে দেবো একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তুই মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দেবো। তারপরে দেব লবণ, হলুদ, আবার ভালো করে নাড়ি চেড়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে কি ডাল রান্ধে, কুমড়া ভাজে, পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্ধে, সেইও ভিডিও বানায়। আসলে আমি যা করি, আমার রান্না করি, সেটা আমার আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তাই আমি যা সিম্পলভাবে করি সেটাই আপনাদের সাথে দেখাইতে চাই। তো আমার কুমড়া ভাজা তো হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিছি তরকারি বানানোর জন্য। মাছটা একটু ভালো করে কড়া করে ভাজবো। আর এই যে তরকারির জন্য আমি গোলমরিচ, তারপরে এলাইচি, জিরা, একটু গোলমরিচ দিয়া, লং দিয়ে একটু ভেজে নেব। তারপরে একটু আদা বাটা নেব। আর আমার না এই শিলনোড়ায় মশলা বাটা রাঁধতেই ভালো লাগে। যাক, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দিলাম তেলের উপরে, একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আদাটা বাইটে রাখছিলাম সেটাও দিয়ে দেবো। ভালো করে নাড়ি করে আদাটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁপে আর আলু যে কেটে রাখছিলাম দিয়ে দেবো। তারপরে ভালো করে পেঁপে আলুটারে ভালো করে একটু ভেজে নেব। লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভাজলে কি হয়, জলদি ভাজাটা হয়ে যায়, যতটুক ভাজার। এই সাদা সাদা তরকারির উপরে কোনো সাদা তরকারি নেই, কোনো তরকারি আর নাই। এইসব তরকারি খাইতে যে স্বাদ হয়, যে হলুদ দিয়ে দিলাম। এখন 4-5টা কাঁচা লঙ্কা চিড়ি চিড়ি দিয়ে দেবো। তারপরে ভালো করে ওর গায়ে একটু হলুদ মাখাইনি, গায়ে হলুদ মাখানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনাদের সাথে আমি আগেও বলছি যে আমার তরকারিতে আমি সবসময় গরম জলটাই দিই, কারণ গরম জলটা দিলে তরকারিতে স্বাদ হয় বেশি। তাই এই যে মশলাটা আমি ভাজে রাখছিলাম, সেই মশলাটা এখন বাইটে নেব।
জল দিয়ে বাটবো। এরকমভাবে আপনারাও তরকারি রান্না খেয়ে দেখবেন, ভারী স্বাদ লাগে। যাক, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন তরকারিতে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে মাছগুলোর একটু জলে স্নান করাই নি। যাক, গা ভালো মতন ভিজে গেছে জলে। এবার মশলা যে বাইটে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আমার রান্নাটা কেমন লাগছে সেটা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাইন। আর আমার তরকারি দিয়ে যদি আপনাদের খাইতে ইচ্ছা করে সেইটাও একটু কমেন্ট করে জানাইন কেমন কি হয়েছে আমার তরকারিটা। তারপরে এখন একটু ডাইল রেঁধে নিই টক পাতা দিয়ে। ডাইলটা আগে একটু সেদ্ধ দিয়ে নিই। আর অনেকেই কুকারের ডাল পছন্দ করে না, আমারও কুকারের ডাল পছন্দ হয় না। তো তার জন্য কি করি, আমি ওই ডাল ধুইয়া কুকারে দিয়া গরম জল দিই, একটা সিটি দিয়ে ওই বন্ধ করে রাখি। তারপরে অনেকক্ষণ পরে তারপরে খুলে ডালটা একটু গোটাই দিই। ওতে কি হয়, মানে যে কুকারে দিলে যেরকম একটা স্বাদ ওইটা লাগে না, ফ্যান যেই স্বাদটা ওইটা লাগে না। এরম রাইন্দে দেখতে ভালো হবে। তা কুকারে ডাল সিদ্ধটা চড়াই দিয়ে এখন আমি একটু টক পাতাগুলোরে বাইসে নিই, ধুয়ে নিছি ভালো করে আগে। এখন একটু বাইসে নিই, ডুন্ডিগুলোর একটু সারাই নিই, তারপরে কুচোয় নেব। যাক, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। টক পাতাটা একটু কুচোয় নিই। যাক, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তা এখন ভালো করে ঘুটিয়ে নিই। বেশি গুটি নাই, এরম একটু গোটা গোটা থাকলে এইটাই ভাল লাগবে খাইতে। হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। আর আমি ডাইলেও কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি। এখন টক পাতাটা দিয়ে দেব ডালের উপরে। অনেকে টক পাতা ভাইজেও দেয়, আমি ভাইজে দেবো না, ভাইজে দিলে আমার ভালো লাগে না। আমার এরকম ডালের উপর দিলেই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিই 4-5টা।
ডাইল তো আমার প্রায় হয়ে আইছে, এখন ফোড়ন দেব। তো এই পাশে কড়াই দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই সর্ষে দেব ফোড়নে। আর টক ডাইলে সবসময় সর্ষে ফোড়ন দেবেন, খাইতে বেশি স্বাদ হবে। আর এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এই যে রসুন দিয়ে দিলাম। একটু ভালো করে একটু তেলে স্নান করে একটু দাগ বানাই নি গায়ে। এই যে এখন ডালটা ঢালে দিলাম। দেখ আমার রান্না করা হয়ে গেল, এখন আমার স্বামীরে খাইতে দেব। তো আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিও, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্না।